নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। আজকের রান্না হলো খুব সহজ পদ্ধতিতে রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল বানানোর জন্য আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাদা তিল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ, ধনেপাতা কুচি, আর ধনেপাতার যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাটা কুচোনো আছে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। মাছটা আমি ম্যারিনেট করে রাখার জন্য 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল, মাছটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। গ্যাসটা আমি অন করে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। 2 চামচ সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, আদাটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। ধনেপাতার ডাঁটা কুচোনোটা দিয়ে দেবো, টমেটো কুচানোটা দিয়ে দেবো, দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নেব। আজকে যেটা মেন জিনিস সাদা তিল, সেইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। 1 চামচ লবণ দেব, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে বেটে নেব। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেল দিয়ে দেবো। আমার কথা হয়তো শুনতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, বাইরে গান চলছে, পুজো আছে, আবার বৃষ্টি হচ্ছে। যতটা পারছি আমি জোরে বলার চেষ্টা করছি। তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে মাছগুলো লেগে না যায় কড়াইয়ের মধ্যে। এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো, যাতে তেলটা না ছেটকায়। তেল এসে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো 1 পিঠ করে হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে নেব। দেখুন বন্ধুরা, নুন আর হলুদটা দেওয়ার জন্য মাছগুলো একটাও কড়ার মধ্যে লেগে যায়নি। এই রুই মাছের ঝোল বানানোর জন্য মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আবার তেলে দিয়ে দিচ্ছি।
এবার এই মাছগুলো উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো কীরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা দুটো আর জিরে দিয়ে দেবো। আমি আগে দিতে ভুলে গেছিলাম, এখনো পেঁয়াজটা ভাজা হয়নি তো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো না, কারণ টমেটো, আদা, রসুন ওর সাথে গোটা জিরে একসাথে বেটে নিয়েছি। ফোড়নে তো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এবার আমি সাদা তিল, আদা, রসুন, গোটা জিরে, টমেটো বেটে রাখাটা দিয়ে দিচ্ছি। এর সাথে ধনেপাতার ডাঁটাগুলোও বাটা আছে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি 1 বাটি জল দিয়ে দেবো। জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর 1 বাটি জল দিয়ে দেবো। যেহেতু আগে অনেকবার লবণ দিয়েছি, তাও সামান্য লবণ দিচ্ছি, জল দিয়েছি তো। ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছটা ফুটছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতে সাদা তিলটার জন্য এর ফ্লেভারটা একটু অন্যরকম হবে, খেতে ভালোই হবে। রুই মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রুই মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেতে ভালো লাগবে। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন রান্নাটা হয়েছে। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।